হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কী নিয়ে তোমরা তো বুঝতে পেরেই গেছো প্রথমে থাম্বনেল দেখে হয়তো তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো আজকে আবারও একটা প্রোগ্রামের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা ব্যান্ড প্রোগ্রাম ছিল, আর এটা কী পুজো উপলক্ষে আমাদের প্রোগ্রাম ছিল সেটা তো হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো, কারণ সরস্বতী পুজো উপলক্ষে। আর এই ভিডিওটা করা হয়েছিল 16 তারিখ, আমাদের 16 তারিখ প্রোগ্রাম ছিল, 16ই ফেব্রুয়ারি। তো সেদিনকের এটা ভিডিও। তো ভিডিও তাহলে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে, তারা প্লিজ আমাকে প্রথম দেখছো ইউটিউবে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে একটু থেকো তোমরা, আর চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট একটু করো, আর যাতে তোমাদের কাছে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি, মজার ভিডিও নিয়ে আসতে পারি। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো আমরা তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর এই জায়গাটা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমাদের প্রোগ্রাম ছিল খসনান, গাজীপুরে ওই সাইডে, আর ওইখানে রাস্তাটা প্রচুর খারাপ, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর এনাদের জন্য তো আমাদের প্রায় 1 ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো তারপর আমরা প্রায় চলে এসেছি এখানে, এসে আমাদের এখানে ক্লাবটাতে বসতে দিয়েছিল। এর পেছনেই আমাদের প্রোগ্রাম হচ্ছে, দেখো একটু আমাকেও দেখিয়ে দিলাম, একটু ফাঁট দেখাচ্ছিলাম, ফাঁট দিচ্ছিলাম। আর আমাদের সবাইকে কেমন লাগছে একটু বলো কমেন্ট করে। দেখো ওখানে আমার বোনেরা সব বসে আছে, আর এখানে আমরা সবাই চলে এসেছি। আর ওখানে প্রোগ্রাম থেকে আমাদের বলে দিয়েছিল যে কারা কারা পারফরমেন্স করবে তাদের একটু নামগুলো লিখে দিতে। তো এখানে নামটাই লিখছিলাম, আর একটু বসে বসে মজা করছিলাম এদের সাথে। আমাদের এখানে সত্যি আমাদের মানে এই যে গেন্ট রুমে প্রচুর মজা হয়। আমরা স্টেজে যতটা না মজা করি, আমরা গেন্ট রুমে বেশি সবাই মিলে মজা করি। সরি দেখো এখানে সবাই আমরা প্রায় চলে এসেছি, এখনও মিউজিশিয়ানরা আসেনি, তাদেরকে আনতে গেছে আমাদের এখানে। তো বলতে বলতে আমাদের চা চলে এসে, চাটা এত গরম ছিল না, আমি ধরতেই পারছিলাম না। তো তারপরে আমাকে চেয়ার দিয়ে দিয়েছিলো, ওইখানে চেয়ারে রাখতে দিয়েছিলো, আর হাতে একটা করে বিস্কুট দিয়ে দিয়েছিলো। তো আমি বিস্কুটটা খাই নেবে বোনকে দিয়ে দিয়েছি। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এবার আমাদের টিফিনও চলে এসেছিলো, তো এ তো খেতে শুরু করে দিয়েছিলো, কিন্তু আমি খাইনি, আমি পরে খাবো বলে। ওই প্রোগ্রামে ওঠার আগে কিছু খাইনি, একটু সবাইকে বলছিলাম হাই করে দিতে। দেখো কীরকম মজা হয় এখানে, আমি অনেকক্ষণ ধরে বলছিলাম হাই করতে। দেখো দেখতে পাচ্ছ এরকম আমাদের এরকমভাবে মজা হয়। দেখো এই জায়গাটা কীরকম করে আমাদের এরকমই মজা হয়। তোমরা একবার যারা হয়তো আমাকে একটু একটু চেনো তারা অবশ্যই এখানে আমাদের প্রোগ্রামে আমাদের আসতে পারো, আমাদের প্রোগ্রাম দেখতে। আমি তোমাদের কাছে আপডেট দিতে থাকবো আমাদের কোথায় কোথায় প্রোগ্রাম আছে, অবশ্যই দেখতে এসো, তোমাদেরও হয়তো ভালো লাগবে। আর ওইদিকে আমাদের মিউজিশিয়ান দাদারা সবাই চলে এসেছে, আর এখানে আমি রেডি হয়ে বসে আছি। এবার আমার যাওয়ার পালা। এবারে আমি একজন রেডি হয়ে বসে আছি, কারণ আমি প্রথম শিল্পী, আর এখানে আমার পরে এরা নাচতে যাবে। তো এ একটা খুব সুন্দর নাচে, মানে একটা জিনিস নাচবে, এ কৃষ্ণ এবং রাধা দুটোই সাজবে। কিন্তু আমি ভেবেছিলাম যে ও হয়তো কৃষ্ণ সাজবে আর এখানে রাধা সাজবে। তো আমি সেই জন্য বলছিলাম এইটা হচ্ছে যে রাধা, এটা হচ্ছে যে কৃষ্ণ। কিন্তু ও বলছিল যে না আমি রাধা না, আমি এই রাধা নয়, এরকম করে বলছে। ওর কৃষ্ণ হয়তো আছে সেই জন্য বলছে। তোমাদের সবাইকে এই যে এই দাদাটার নাচটা আমি দেখাবো, একটু ক্যাপচার করা হয়েছে। দেখো মাইক্রোফোন আমার হাতে চলে এসেছে। তো
চলো অল দ্য বেস্ট, যাও ভালোভাবে গান করো, এই নাচবে, সরি যাও যাও। सूरत प्यारी है कितनी ग्वालन फूटियां तो सबसे न्यारी है तुम बिन रासल जाऊं कैसे जानत सारी है तुम बिन रासल जाऊं कैसे जानत सारी है शाम के दिल की रानी तुम बरसाने वाली है अरे मेरी जान है राधा तेरे पे कुर्बान मैं राधा रहना चाहूंगा तुमसे दूर मैं। तेरा ही तो नाम पुकारे बंसी गोरी री दुनिया भी पहचाने राधा महक तोरी री तूने कीनी नैनन से मेरे मन की चोरी री तूने कीनी नैनन से मेरे मन के चोरी री कैसे जोड़ी कृष्ण कारा राधा गोरी री अरे मेरी जान है राधा तेरे पे कुर्बान मैं राधा रहना। এখন আমাদের যাচ্ছে প্রোগ্রাম করতে, স্টেজে উঠবে এবার। তোমার নাম কি? রাজকুমার মন্ডল। ওকে, ভয় পেওনি, সব ঠিকঠাক হবে, যা হবে। রাজকুমার রাজকুমার। আর এখানে আমাদের রাধা কৃষ্ণ, যাকে এবার যেটা বলবো, দুজনেই এসছে। আর এখানে আসছে রাধা। দেখো এবার হচ্ছে যে ওই বোনটা যাবে, আর এবারে জামা প্যান্ট পরছে আর এখানে নাচছে। আমি এখানে ভিডিও করছিলাম, সো আমাকে একটু বকে দিল যে ভিডিও করিস না। আর এখানে হচ্ছে যে আমাদের সব সাউন্ড দাদা, এবার হচ্ছে যে আমার বোন যাবে, তো সেখানে রেডি হচ্ছে সেই জন্য। আর আমি এখানে বসে বসে একটু টিফিন করে নিলাম, তোমাদের বললাম তো আমি টিফিন করি না গান করতে যাওয়ার আগে, তো আমি এসে করি। তো এসে আমি এখানে করার আগে সবাই সাওয়ার করে দিয়েছিল, দেখতে পাচ্ছ আমার বোন নিচে রাধে রাধে সং করছে, মানে রাধে রাধে গানটা গাইছে, আর এখানে দাদাটা নাচছে। দাদাটা নাচের স্টেপগুলো খুবই সুন্দর, খুবই মানে কি বলবো আর, খুব মজা হয়েছে আজকে প্রোগ্রামটা, সত্যি সবাই খুব মজা পেয়েছে। যার কথা আছে না, যার শেষ ভালো সব ভালো, কিন্তু একটা আমাদের এখানে মিস্টেক হয়ে গেছে। তো তারপর আমরা বসে থাকতে থাকতে দেখলাম যে এই বোনটা, জানো তোমরা, এই বোনটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16 তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে প্রোগ্রাম করতে এসছে, আর এখানে বই নিয়ে বসেছে পড়ছে। আর এখানে সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়ে গেছে, তো সেই জন্য ঘুমিয়ে পড়েছে। আর এখানে একজন ফোনে কথা বলছে, ভিডিও কল করেছে, আর এখানে দাদার একটু নিচে নিচে দেখাচ্ছে। আমি বলছিলাম এটা সবই ইউটিউবে যাবে। আর পিছনে দেখো একটা কীর্তি, দেখবে তোমরা, দেখো দেখো কীরকম মানে পড়াটা যাতে মাথায় ঢুকে যায়, এটা ভালো টেকনিক, মাথায় ঢুকে যাওয়ার জন্য ভালো টেকনিক। কি বলবো বলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে নাকি প্রোগ্রাম করতে এসছে। এটা অবশ্যই, এটা আমাদের ক্ষেত্রেও একই হয়, যারা আমাদের মতো প্রফেশনে রয়েছে না, তারা পরীক্ষা দিয়েই আমরা প্রোগ্রাম করতে যাই, চারিদিকে নাচতে যাই, গান করতে যাই, সবাইকে আনন্দ দিতে যাই, এরকমটাই হয়। তারপর লাস্টে আমাদের এখানে
তো আমাদের প্রোগ্রামে পুরো শেষের দিকে চলে এসেছি, আর শেষের ডুয়েট গান দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হয়। তো আমরা সেইটাই করার জন্য চলে এসেছি স্টেজে। আর এখানে আমাদের সত্যি বলতে সাউন্ডটা একদমই বাজে ছিল, এবং সাউন্ডটা এবং ফোনটা আমার পুরো বক্সের সামনে ছিল বলে সেই জন্য আরও সাউন্ডটা ভালোভাবে শোনা যায়নি। তো তোমাদের কাছে গানটা ভালোভাবে দিতে পারছি না। একটু স্টেজে মজা হয়েছে সব ডান্সারদের সাথে, এবং আমরা দুজন মিলে সবাই মিলে মজা করেছি। তো তোমরা সবাই একটু দেখতে থাকো। তো তারপর আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর তোমরা দেখলেই তো এখানে কিভাবে বলছিল যে স্যাড সং করতে হবে, স্যাড সং করতে হবে। তো সেই জন্য যে মেল সিঙ্গার ছিল আমাদের প্রোগ্রামে সেই দাদাটা নেমে পড়েছিল বলে তো আমাদের এখানে সুকান্ত দা যে নাল বাজাচ্ছে সেই গানটা গেয়ে দিয়েছিল, একটা স্যাড সঙের মধ্যেই পড়ে। তারপর আমরা সবাই মিলে যেমন নর্মালিভাবে সব ড্রেস চেঞ্জ করে ফেলি, সব মেকআপ ফেকআপ সব চুল টুল বেঁধে ফেলি, আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়ি। তো সেইটাই আমরা করে ফেলেছিলাম। তো লাস্টে আমরা দেখলাম যেই লোকটা ওখানে উঠেছিল এবং তার ভাই, দু ভাই মিলে এত মারামারি হচ্ছিল, এত বাজেভাবে মারামারি হচ্ছিল, বাজেভাবে গালাগাল করা হচ্ছিল। আমরা রীতিমতো সবাই ভয় পেয়ে গেছিলাম কি হবে, কিভাবে আমরা ওখান থেকে বেরোবো। এবার যারা ছাড়াতে গেছিলো তারাও রীতিমতো ইনজুরি হয়েছে, প্রচুরভাবে মাথা ফাটাফাটি হয়েছে। দেখো আমি কীভাবে শুনছিলাম, ওখানে প্রচুরভাবে ঝামেলা হচ্ছিল নিচে। তো আমরা সত্যি ভয় পেয়ে গেছিলাম, এবং তার মাঝখানে আমার বাবা আবার দেখতে যাচ্ছিলো সবাই, আমি বারণ করছিলাম যাও না যাও না, ওখানে যেও না। তো আমরা লাস্ট পর্যন্ত ওখান থেকে ভালোভাবে বেরোতে পেরেছি। এটাই হচ্ছে যে আমাদের কাছে অনেক বড় ব্যাপার, ওখান থেকে ভালোভাবে আমরা বেরোতে পেরেছি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।